দেশের বিভিন্ন অঞ্চলে চলছে বোরো ধান কাটার উৎসব, কিন্তু বৈরী আবহাওয়া, উৎপাদন খরচের চাপ আর বাজারে ধানের কম দাম, এই তিন শঙ্কায় কৃষকরা। ধানের বাম্পার ফলন হলেও ন্যায্য দাম না পাওয়ার হতাশ তারা। সারা দেশ থেকে পাঠানো তথ্য ছবিতে আরো জানাচ্ছেন সুলতানা মরিয়ম। দিনাজপুরে চলতি মৌসুমে 1 লাখ হেক্টর জমিতে ধানের আবাদ হয়েছে। উচ্চ ফলনশীল ব্রি ধান 90 চাষ করে প্রতি একরে 85 থেকে 90 মণ ধান পাচ্ছেন কৃষকেরা। তবে টানা বৃষ্টিতে ধান কাটতে গিয়ে বিপাকে পড়েছেন তারা। ধানের দাম নেমেছে প্রতি মণ 1400 টাকা থেকে 1200 টাকায়। চাউলের কেজি খালা আছে 80 টাকা, ধানের কেজি মনে হয় পড়ছে 30 টাকা 32 টাকা। এভাবে তো কৃষকের পোষাবে না। ধানের ফলন মোটামুটি ভালো, কৃষক পর্যায়ে আমরা ধানের দাম খুব একটা ভালো পাচ্ছি না। কাঁচার কারণে আকাশ খারাপের জন্য বৃষ্টি হচ্ছে প্রতিদিন, যার কারণে এই ধানগুলো আমরা এখন নিচ্ছি 2300 টাকা বস্তা। তবে 90% জমির ধান কাটা হচ্ছে কম্বাইন্ড হারভেস্টার দিয়ে। এতে সাশ্রয় হচ্ছে সময় ও খরচ। মাঠ পর্যায়ে কৃষকদের পরামর্শ দেওয়ার কথা জানান এই কৃষি কর্মকর্তা। দিনাজপুরের কৃষিতে আরেকটি বিষয় সংযুক্ত হয়েছে যে এই কর্তন কার্যক্রমে প্রায় 90% আমাদের কম্বাইন্ড হারভেস্টার ব্যবহার হয়। মেহেরপুরে এবার বুড়ো মৌসুমে জেলার 19,000 হেক্টরের বেশি জমিতে ধান চাষ হয়েছে। ফলন সন্তোষজনক হলেও ধান চাষে খরচ বেড়ে গেছে। যদি ধান আমাদের এখানে 1500 থেকে 1600 যে দাম পাই, আমাদের তবে পোষাবে। ফলনও হয়েছে, গাছে ঠিক আছে, কিন্তু আমরা হচ্ছে দামে মার খাচ্ছি। এবছর ভালো আবহাওয়ায় উৎপাদনের লক্ষ্যমাত্রা ছাড়িয়ে যাওয়ার আশা কৃষি বিভাগের। আমাদের ধান কর্তন ইতিমধ্যেই 70% পার হয়ে গেছে আমাদের মিরপুর জেলায়। এখন পর্যন্ত আমরা যে ফলন পাচ্ছি বিভিন্ন প্রপার্টিং থেকে তথ্য পাচ্ছি, তাতে আমার যেটা মনে হচ্ছে ফলন আমাদের গতবার থেকে বেশি হবে কিছু, কিন্তু কম হবে না। মৌলভীবাজারে এবার লক্ষ্যমাত্রার চেয়ে 140 একর বেশি জমিতে ধান উৎপাদন হয়েছে। হাওড়সহ বিভিন্ন এলাকায় বোরো ধানের বাম্পার ফলন হলেও কৃষকেরা হতাশ ন্যায্য দাম না পাওয়ায়। সরকারের দাম দিতে বালা, আমরা দাম পাইমু কি না পাইমু একটা সুন্দর আছে। আমরা এই 15-16 বছর ধরে কৃষি কাজ করি, আর ধানের কোনো দাম পাই না পাই আমরা খেতে আর খরচে রেইনে গিয়ে আমরা পোষাই না। আমরা কৃষি কাজ এমনি তো ভালো হয়েছে, বলা হলে তো মরাই নিছে গিয়া। কৃষি অফিস থেকে কোনো সহযোগিতা না পাওয়ার অভিযোগ কৃষকদের। তবে সরকারি দাম পাওয়া নিশ্চিত করার কথা বলছে জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর। এবছর আমাদের বুড়ো মৌসুমে ইনশাল্লাহ বৈরী কোনো আবহাওয়া আমরা এখনো ফেস করিনি, যেমন শিলাবৃষ্টি, ঘূর্ণিঝড়, এগুলো এখন আমাদের আঘাত করেনি বা ছোবল হানেনি। এত এখনো পূর্বাভাসে আমরা দেখেছি যে ইনশাল্লাহ আর কোনো কর্তন মৌসুম ইনশাল্লাহ এরকম কোনো আসবে না। তো আমরা এবছর বুড়ি ভালো ফলন আশা করছি। দিনাজপুর, মেহেরপুর ও মৌলভীবাজার এই 3 জেলাতেই এবার বোরো ধানের বাম্পার ফলন হয়েছে। তবে কৃষকদের মধ্যে লাভ নিয়ে সংশয় থেকেই যাচ্ছে। তারা চাইছেন ন্যায্য দাম নিশ্চিত করতে সরকারের কার্যকর পদক্ষেপ। সুলতানা মরিয়ম, নাগরিক। ওয়ালটন আবারও মিলিনিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিয়নিয়ার।